গত ৬ই ফেব্রুয়ারি আগরতলার শ্রীনগর স্টেডিয়াম এলাকার মিলন চক্রে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে যখন অবসরপ্রাপ্ত বিএসএনএল সুপারভাইজার সুনীল চন্দ্র দাসের বাড়ি থেকে একাধিক মৃত কুকুর ও বিড়াল উদ্ধার হয়। এলাকাবাসীর অভিযোগ, বাড়িটিতে দীর্ঘদিন ধরে অনুমোদনবিহীন প্রাণী আশ্রয়কেন্দ্র হিসেবে কার্যক্রম চলছিল। স্থানীয়রা জানান, নিবেদিতা সেনগুপ্ত নামে এক মহিলা উদ্ধার করা কুকুর, বিড়াল সহ বিভিন্ন প্রাণী এখানে নিয়ে এসে রাখতেন। এমনকি একটি বানরও ছিল বলে দাবি। তবে যথাযথ যত্নের অভাবে বহু প্রাণীর মৃত্যু ঘটে এবং তাদের মৃতদেহ ঘরেই ফেলে রাখা হয়, যার ফলে তীব্র দুর্গন্ধে পরিবেশ অসহ্য হয়ে ওঠে। এলাকাবাসী আরও বলেন, কয়েক মাস ধরে দুর্গন্ধ নিয়ে অভিযোগ করা হলেও কোনো বিভাগীয় পদক্ষেপ নেওয়া হয়নি। অবশেষে কিছু স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীরা খবর পেয়ে বাড়িতে প্রবেশ করে বহু মৃত প্রাণী উদ্ধার করেন। স্বেচ্ছাসেবীদের দাবি, বাড়ির ভেতর পাওয়া গেছে পচা, নষ্ট হয়ে থাকা খাবার, মেয়াদোত্তীর্ণ পশু চিকিৎসার ওষুধ, সিরিঞ্জ ও আরও বিভিন্ন সামগ্রী। ঘটনাটি এলাকা জুড়ে চরম ক্ষোভ সৃষ্টি করেছে। বাসিন্দারা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করছেন। প্রাণী কল্যাণ সংস্থাগুলিও বিষয়টি বিস্তারিত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। এই মুহূর্তে এতটুকুই। আপনারা দেখছিলেন দ্য নিউজ ইনসাইট। সঙ্গে ছিলাম আমি মৌমিতা রাত। ধন্যবাদ। আমরা তার আগে তুইলা আনি দিয়া গেল রাখি ইনসুলিন সিরিঞ্জ এই অবস্থায় রাখা হয়, বুঝুনি? এখন আমরা মেডিসিন দিই, সব এক্সপায়ারি মেডিসিন খাওয়ার এক্সপায়ারি করে ওই দেন ইনসুলিন সিরিঞ্জ এই যে কি অবস্থা, ইনি হয়তো ফালানো হইছে না এটা আমরা উনি আর ওই হ্যাঁ কি গো সিভিলে সকালের খাওয়া নিচে বাচ্চা মহিলা হিস্ট্রিতে ওয়ান অফ দ্য বিগেস্ট রেট নিচে আছে না কুকুর দেখবে একটা মেরে রাখছে ওই সিফারবিন দেও মুরগি কাটতে রাখছে আমি তো বাচ্চাটি মুরগি কাটতে রাখছে বাচ্চা মে করছে এরিছে ঠিক আছে। এই রুমে কেমন হতো, এই রুমে রাখা হয়েছিল, নিচে একটা মরা মুরগি না হাঁস ইলিগাল মানে এটা ফরেস্ট ডিপার্টমেন্টে হ্যান্ড ওভার করতে লাগে। মানে ল মানে ফরেস্ট ল বলছে যে আপনি বাড়িতে কোনো বানর রাখতে পারবেন না, ঠিক আছে? তাই নিয়ে এখানে বলছে না, ফরেস্ট ডিপার্টমেন্ট কথা বলছি, আমি বলছি যখন তাইকে বলে যে আপনি ফরেস্ট ডিপার্টমেন্ট ফোন করেন, তাই ফোন করছে না, ঠিক না? ফরেস্ট ডিপার্টমেন্ট পরে আসবে এই বলছে, কেন কথা বলছে। আর এখানে বাড়ির মধ্যে খুব বাজেভাবে আনাজি খাওয়া দাওয়া, খুব বাজে সবার ব্যাগ খাওয়া দাওয়া, বাড়ির নিচে কুকুর মারা গেছে সেগুলো বস্তার মধ্যে বাইন্দা সেগুলো রাখা হয়েছে, পাড়া থেকে কমপ্লিট করা যাচ্ছে, খুব বাজে দুর্গন্ধ, রাস্তা দিয়ে কেউ চাইতে পারতেছে না, কেমন দিকে আসছে, বাইক থেকে দুর্গন্ধ হয়েছে, খুব বাজে অবস্থা, খুব বাজে অবস্থা, দেখুন না আপনার সব দিকে দেখুন। ওয়ান উইকের মধ্যেই অনেকগুলি কমপ্লেন আইতেছিল যে এই বাড়ি থেকে খুব পচা স্মেল এন্ড অনেকগুলি কুকুর বেড়াল রাখা হইতেছে। তো আমরা একদিন বাইরের থেকে দেখা গেছিলাম যে ত্রিপাল বাগানে টাঙ্গাই না, আমরা এআরডিডি ডিপার্টমেন্টের সাথে কথা কইছি, কথা বলেছিলাম পুলিশ অফিসার সহকারে আমরা ওয়েট করতে আইছি। আয়ার পরে তারা এটা খুলতে দিতেছিল না, আমরা মরা কুকুরের বাচ্চা পাইছি প্যাকেটের মধ্যে, না হলো এক সপ্তাহ আগে মারা গেছে এমন বাচ্চা, তাইলে কালো প্যাকেটের মধ্যে বাইন্দা রাখছে, মুরগ কাটা অবস্থায়, এদিকের অবস্থা তো দেখতেই পারতেছে, কিন্তু তাইলে ওইটা তাইলে লিগেলি রাখতেছে এই জিনিসটা, কিন্তু এটা একদমই লিগেলি না, এইসব জিনিসটা পুরা ইলিগাল এই জিনিসগুলো। আপনারা কোথায় থেকে আসছেন? আমি পসাম এনজিওর মেম্বার, আমাদের সাথে K9 এনজিওর মেম্বার আছে, এআরডিডি ডিপার্টমেন্টের অফিসাররা আছে, ওয়াইল্ড ত্রিপুরা ফাউন্ডেশনের মেম্বারসও আছে। এখন আপনারা কি করবেন এখানে?
কমপ্লেন ছিল যে পাড়ার লোকে কিছু কমপ্লেন করেছিল যেখানে পতাকা কোনো গন্ধ হয় আর কন্ডিশন ভাবে কিছু হেলথ কন্ডিশন ভাবে কিছু এই কুকুর বেড়ালকে রাখছে। তারপর একজনের কমপ্লেন ছিল যে একটা ওয়াইল্ড অ্যানিমেল ওইখানে আছে। তারপরে এসে এখানে পেলাম আমরা একটা বানর ছানা আছে, তার বিড়ালের সাথে লাগিয়ে গেছে, বাট এইভাবে কেউ রাখতে পারে না, এটা মানে অ্যানিমেলের শরীরের উপর আসে। ঠিক আছে, তো এই জন্য আমরা বেরিয়ে চেয়েছিলাম। তারপর যে জায়গার মধ্যে এসে আমরা সিন আমরা এরকমই কন্ডিশনে পেলাম, অনেকগুলো 2-1টা কুকুর মরা 4-5 দিন আগে ডেড বডি পড়ে আছে, উইথ ম্যাগট ফরমেশন অলরেডি হয়ে গেছে। তো এখন উনি বলছেন কি উনি এনজিও পাঠাবে, আমাদের কোনো ডকুমেন্ট বা কোনো দস্তাবেজ আমরা কিছু পাইনি। কারণ দেখা যাক ওনার নামটা জানা গেছে কি? নিবেদিতা, টাইটেলটা জানি না, নিবেদিতা আর ওনার সঙ্গে আরেকজন আছে শান্তা দাস। ওরা দুজন মিলে বলছে ওরা এনজিও চালায়, বাট এনজিওর কোনো ডকুমেন্টেশন তাদের কাছে নেই। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যেই কন্ডিশনে রেখেছে ওইটা মানে কোনো এনজিও বা এনিম্যাল লাভার এইভাবে রাখতে পারে না, এরকম বাজে অবস্থা। মানে অবৈধভাবে ব্যবসা করছে এখানে, তো দেখে না ব্যবসা করছে কিনা এটা আমরা বলতে পারছি না, বাট মানে কন্ডিশন আপনারা দেখতে পাচ্ছেন কি অবস্থা। আমরা কমপ্লেনের বেসিক্সে আমরা এসেছি, পসম এনজিও, কেনাইন এনজিও প্লাস আমাদের এআরডি ডিপার্টমেন্ট ডক্টররা আছে, আমরা এখন ভিজিট করছি। আর ওয়াইল্ড ত্রিপুরা ফাউন্ডেশন যারা ওয়াইল্ড লাইফের জন্য কাছে তারাও এসেছে। তো এখন বাকিটা দেখি আমরা কি করছি।